যে শত্রুতার কারণে আপনি আপনার নিজের লক্ষ্য থেকে নিজেকে হারিয়ে ফেলছেন, আপনি নিজের ফোকাসটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন, নিজের অস্তিত্বকে বজায় রাখাই আপনার জীবনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে প্রচুর শত্রুতা, যে শত্রুতার কারণে আপনি আপনার নিজের লক্ষ্য থেকে নিজেকে হারিয়ে ফেলছেন, আপনি নিজের ফোকাসটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন, যে শত্রুর কারণে আপনি বড় ধরনের সমস্যার মুখে আপনাকে পড়তে হচ্ছে, নিজের অস্তিত্বকে বজায় রাখাই আপনার জীবনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম সিচুয়েশনে যদি আপনার পড়তে হয় তাহলে আপনি এই প্রয়োগটি করতে পারেন। কাজটি কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন বলছি। যে কোনো শুক্লপক্ষের চতুর্দশীর দিন থেকে আপনি এই প্রয়োগটি শুরু করতে পারবেন। কি করতে হবে? শুক্লপক্ষের চতুর্দশীর দিন আপনাকে নির্দিষ্ট একটি টাইম ঠিক করে নিতে হবে। একই টাইমে প্রতিদিন আপনাকে টানা 11 দিন বসে আমি একটি মন্ত্র বলবো, সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে 11 দিন, টানা 11 দিন নির্দিষ্ট ওই একই সময়। অন্য আজকে এক সময় কালকে এক সময় এরকম করলে হবে না, ওই একই সময় করতে হবে। কি করতে হবে? ঠাকুর ঘরে বসবেন, একটি লাল আসন নিয়ে বসবেন, উত্তর মুখ হয়ে বসবেন, ধূপ প্রদীপ জেলে নেবেন, সঙ্গে ভৈরব দেবের উদ্দেশ্যে একটি লাড্ডু প্রসাদ সেখানে দেবেন, দিয়ে কাল ভৈরবকে সংকল্প করবেন যে হে কাল ভৈরব দেব, আমি এরকম শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমি নিজেকে রক্ষা করতে পারছি না, যে কারণে আমি আপনার শরণাপন্ন হয়েছি। শত্রুর নাম বলবেন, গোত্র জানা থাকলে গোত্র বলবেন, বাবার নাম বা মার নাম জানা থাকলে সেটাও বলবেন, যে তার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, তার হাত থেকে আমাকে রক্ষা করতে সাহায্য করুন বলে আমি যে মন্ত্রটি বলছি সে মন্ত্রটি 1008 বার করে প্রতিদিন জপ করতে হবে। নির্দিষ্ট টাইমে প্রতিদিন একই টাইমে জপ করতে হবে। 11 দিনের মধ্যে যদি আপনি রেজাল্ট হয়ে যায় তাহলে মাঝখানে কিন্তু মন্ত্র জপ করা বন্ধ করা যাবে না, আপনাকে 11 দিনই করতে হবে। এবার 11 দিন মন্ত্র জপ করবেন, আপনি 90 দিনের মধ্যে দেখতে পাবেন যে আপনার শত্রু বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে, তাকে বাঁচানোই যাবে না, সে পৃথিবী থেকে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো মন্ত্রটি কি সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ওং নমো কাল রুদ্রায় শত্রু ভস্মী কুরু কুরু সাহা। ওং নমো কাল রুদ্রায় শত্রু ভস্মী কুরু কুরু সাহা। ওং নমো কাল রুদ্রায় শত্রু ভস্মী কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা 1008 বার করে জপ করতে হবে। 11 দিন জপ করবেন, তার মাঝখান থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন সেই শত্রু আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখ এই সেই নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাবে। এবার যদি আপনার মনে হয় যে না এইখানেই আমার যথেষ্ট হয়ে গেছে আর দরকার নেই, তখন আপনি স্টপ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না তাকে আমি একদম শেষ করে দেব, তাহলে আপনি কন্টিনিউ করে যাবেন। তো সবসময় মাথায় রাখবেন যখন কোনো কারো ক্ষতি করতে যাবেন সেই ক্ষতির কিন্তু 70% হলেও আপনি নিজের দিকে রিটার্ন কিন্তু আসবেই। কারণ এই প্রয়োগ যখন করতে যাবেন তখন আপনার কিন্তু ক্ষতি কম বেশি হবেই। তো আপনার গুরুর অনুমতি নিয়ে কাজটি করতে পারেন। আমার কোনো ব্যক্তিগত কোনো মতামত নেই এই বিষয় নিয়ে, আপনি নিজের দায়িত্ব নিয়ে নিজের রেসপন্সিবিলিটিতে আপনি কাজটি করতে পারেন আপনার গুরুর অনুমতি নিয়ে। আমার এই তথ্যটা সম্পূর্ণ উপদেশমূলক ভাবে আমি আপনাদের সামনে দিলাম। আপনি নিজের গুরুর অনুমতি নিয়ে নিজ দায়িত্বে কাজটি করতে পারেন। আর এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্পূর্ণটাই নিজ দায়িত্বেই প্রয়োগ করতে হবে।
আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে, যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, কবিরাজ, অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনো কিছুই নষ্ট করতে হবে না। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কি হবে, আমার নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ আমার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে, যার দ্বারা জীবনে অনেক বেনিফিট আপনাদের হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, যখন কোনো ভিডিও আমি পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, হয়তোবা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে। তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।